জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না, পিরোজপুরে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের পর জনগণ আর পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছে এনসিপি। পিরোজপুরে কর্মসূচি শেষে ঝালকাঠির অভিমুখে রওনা হয় এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার 13তম দিন। পিরোজপুর শহরের সিও অফিস এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক হয়ে শহীদ মিনারে পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গুম, নির্যাতন, দখলদারিত্ব আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা ব্যবসা করতে পারতেছিল ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎসতম ঘটনাটা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্কন্দলের কারণে মেরে ফেলা হয়েছে। এ সময় নাহিদ ইসলাম আরো বলেন, গণ অভ্যুত্থানের পরে কেউ কেউ শুধু ক্ষমতা ও দ্রুত নির্বাচন চাইছে, তাদের কাছে সংস্কার গুরুত্ব পাচ্ছে না। আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে, আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। পথসভা শেষে বৃষ্টির মধ্যেই গণসংযোগ করেন কেন্দ্রীয় নেতারা। পরে এনসিপির জুলাই পদযাত্রা রওনা হয় ঝালকাঠির উদ্দেশ্যে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এনসিপির পদযাত্রা এবং পথসভার খবর জেনে নেব। ঝালকাঠি থেকে সহকর্মী কাউসার হোসেন যোগ দিচ্ছেন। কাউসার, এনসিপির পদযাত্রা ঝালকাঠিতে পৌঁছেছে কিনা আমাদেরকে জানাবেন, নাকি সাথে আজকে দিনের বাকি যে কর্মসূচি অর্থাৎ পথসভাটি কোথায় হবে, কখন হবে, বিস্তারিত তথ্য জানাবেন। কলি, দেশ গড়তে এনসিপির যে পদযাত্রা দেশব্যাপী, সেই কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে দক্ষিণ অঞ্চল তথা বরিশাল বিভাগের পদযাত্রা শুরু হয়েছে এবং আজ পিরোজপুরে যে পথসভা ছিল সেই পথসভার মধ্য দিয়েই কার্যক্রমটি শুরু হয়েছে এবং পিরোজপুরে দলটির যারা মুখ্য সংগঠক রয়েছে, আহ্বায়ক রয়েছে, তারা বক্তব্য দিয়েছেন, তারা সেখানে পথসভা করেছেন এবং সেখান থেকে কিন্তু ঝালকাঠির উদ্দেশ্যে নেতৃবৃন্দ অনেক আগেই রওনা হয়েছেন এবং ঝালকাঠি যে ফায়ার সার্ভিস মোড় রয়েছেন এখানে তাদের পথসভা হওয়ার কথা ছিল বিকেল 5টায়, যদিও নেতৃবৃন্দ এখন পর্যন্ত এখানে পৌঁছায়নি। তারা আসা মাত্রই এখানে পথসভা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তার এখানকার যারা সংগঠক রয়েছেন তারা জানিয়েছেন যে পুরো ঝালকাঠি এলাকার বিভিন্ন সড়ক তারা পায়ে হেঁটে প্রদক্ষিণ করবেন এবং নেতাকর্মীদের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রতি জুলাইয়ের বার্তা পৌঁছে দিবেন এবং এইখানে যেখানে যে পথসভাটি রয়েছে এই পথসভাটিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং এরপরে এখান থেকে নেতৃবৃন্দ চলে যাবেন পটুয়াখালী জেলার উদ্দেশ্যে এবং সেখানে তারা রাত্রি যাপন করবেন এবং পটুয়াখালী রাত্রি যাপন শেষে আমাদেরকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেটি জানিয়েছেন, আগামীকাল পটুয়াখালীতে পথসভা হবে, সমাবেশ হবে। এরপরে নেতৃবৃন্দ বরগুনাতে পথসভা করবেন, পদযাত্রা করবেন। বরগুনা শেষে ভোলা জেলায় তারা পথসভা করবেন এবং সবশেষ 15 তারিখ সন্ধ্যা 6টায় বরিশাল নগরীতে তাদের একটি পথসভা রয়েছে এবং সেই পথসভার মধ্য দিয়ে এনসিপির দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের যে পথসভা, যে পদযাত্রা রয়েছে সেটি শেষ হবে। ধন্যবাদ আপনাকে কাউসার।